আজকে বাইরে যে বিষয়ে কথা বলবো, সবর ও শুকর নিয়ে কথা বলবো। আমিন পড়ি। আলোচনাটা আমাদের কাছে যতটুকু মজা লাগুক বা না লাগুক, কিন্তু সমগ্র বিশ্বের জন্য আমরা আয়োজন করছি। আমাদের একসাথে এই টেলিভিশনগুলো আমাদের বাংলা ভাষাভাষী সকল ভাই বোনের কাছে সমগ্র বিশ্বে পৌঁছাই দিবে, ঠিক না? আর আমরা বসে যে অনুষ্ঠানটা সার্থক করেছি, আমরা সওয়াব পাবো। পড়ি আমরা আমিন। তাহলে জিটু ভাই হারেনি, আমরা কেউ হারি নাই। আল্লাহ সাল্লাহ শাহানু আমাদেরকে বিজয় দিয়েছেন, আমাদের মাহফিল সার্থক। তা আমরা তাহলে 40 মিনিট ইনশাল্লাহ বসবো তো? ইনশাল্লাহ। ফাঁকে ফুঁকে মেঘ একটু বেশি আসতে লাগবো, দেখা যাবে আর কি মিকাইল আলাইহিস সালামে আমাকে বাম্পার কিরকম, ইমানের বাম্পার কিরকম, তোরা সুজ্জাত করি বই থাকবি। এরপরে মিকাইলে ফোন দিব, তবে আল্লাহ এটা তো মেঘে দৌড়ানি দিছে, অত যায় না। আচ্ছা ঠিক আছে, মেঘ এটা টানি লাকসমের দিকে পার করছে, যেন মাহফিল নেই, যেন মার, ঠিক আছে নি? তোরা এই ফেরেস্তার করে সে নাকি রিটার মনে রাখ পয়লা মিটার বাড়ি যাইব, তোরা উড়িচ্ছে বুঝছি। এরপরে প্রোগ্রাম আপডেট যাইব, আল্লাহর কাছে কব বাড়ায় বিজে তো হালাইছ বেড়া করে নিচ বিজে উড়ব বিজে। আচ্ছা থাক, ম্যাগিটা সরালা রেডি। সবর ও শুকর, সবর ও সবর মানে ধৈর্য ধরা, আর শুকর মানে যে কোনো সুখে দুঃখে সর্বাবস্থা আল্লাহর থ্যাংক ইউ দেওয়া। আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনি বৃষ্টি দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আপনি রোদ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সব অলমাইটি, সব পাওয়ার আপনার, সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ শানু বলেন, বান্দারা কুল ইয়া ইবাদিল্লাযিনা কুল ইয়া ইবাদিল্লাযিনা আমানু তাকু রাব্বাকুম। নবী আপনি বলুন, হে আমার বান্দারা, হে আল্লাহর মুমিন বান্দারা, তোমরা যারা ভয় করো তোমাদের রবকে, রবকে ভয় করো। লিল্লাযিনা হাসানু ফি হাযিহি দুনিয়া হাসানাতুন, আর এই পৃথিবীতে তোমরা কল্যাণ চাও, নেক আর নেক। ওয়াদুল্লাহি ওয়াসিআতুন, আমি আল্লাহ পৃথিবী, এই জগৎ, মহাশূন্য মহাজগৎ, গ্যালাক্সি, ব্ল্যাক হোক, তারপরে ত্রিফল, সুপার ক্লাস্টার, ক্লাস্টার, সব কিছু বড় আর বড়, প্রতি মুহূর্ত বড় হয়। বান্দা জেনে রাখো, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা ধৈর্যশীল বান্দা, আমি আল্লাহ তাদেরকে বেগাইরি হিসাব আমি সওয়াব দিয়ে দিই। ধৈর্য ধরলে আল্লাহ আপনাকে যে কোনো আমলের এমন সওয়াব দিবেন যেটা আপনি কল্পনাও করেন নাই। নামাজের সওয়াব লিখিত আছে এত বস্তা সওয়াব, রোজার সওয়াব লিখিত আছে এত বস্তা, তারপরে যাকাতের সওয়াব লেখা আছে এত বস্তা। কিন্তু যারা ধৈর্য ধরিব তাদের সওয়াবের বস্তা নস্তা লেখা নাই। আল্লাহ কো বেগাইরে ইতি আল্লাহ, ইতি আল্লাহ, কোম্পানির পক্ষ থেকে অফার। এটা আমার সাওয়াব হইতেছে না, বেগাইরে আল্লাহ কইতেছে আমি একবার হিসাব ছাড়া তোর যদ্দুর দরকার তুই জেদ্দুল্লাহ ডিহারস এদ্দুর তোরে আমি রহমত বরকত দিতে থাকবো। সুবহানাল্লাহ। 20-50টা আয়াত আছে ওই সবর শুকরের কিতাবে। আল্লাহু আকবার বলতে তো পারলাম না, ফেকেজ অনুষ্ঠান চালাই দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আস-সাবরু নিসফুল ঈমান, সবর হচ্ছে ঈমানের অর্ধেক। নামাজ, রোজা, হজ, যাকাত, এত কষ্ট, জিহাদ, রিয়াদ যা করতে পারেন সবগুলো মিলাইয়া সওয়াব হলো অর্ধেক। আর ঈমানের অর্ধেক হচ্ছে সবর, সবর, সবর। আল্লাহ জাল্লা শানু সবর নামক নিয়ামত আমাদেরকে যাতে গিফট করেন, পড়ি আমরা আমিন। এটা একটা দর্শন শাস্ত্র। সবগুলো কথা সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে বলতে গেলে সময় লাগবে। আমাদের সাথে সবরের সম্পর্ক কেমন? দেহের সাথে যেরকম মাথার সম্পর্ক। দেহ আছে মাথা নাই, চলবনি রফিকুল্লাহ? আবার মাথা আছে দেহ নাই, কামাইবনি না। এইভাবে যে লোকের আমল আখলাক সব ঠিক, ধৈর্য নাই, কামাইতো না, এত অসল মাল। কি মাল? এইভাবে আমাদের সমাজে অনেক ব্রেনিয়ান মাল আছে, কিন্তু ধৈর্য নাই যে এই অসল মাল। আসেনি? আগে সমাজে এরকম আসেনি? আগে মা বোনেরা অনেক আছে, ভালো ভালো মানুষ, প্রিন্সের মতো ডকের, ধৈর্য নাই, সে তীরে কেউ বিয়ে করতে চায় না, ঠিক আছে? এরকম মা বোন আমাদের সোনাইমণি নাই রে। তাইলে মা বোন এখন কি করতে হইব? ধৈর্য নামক নিয়ামতটা গ্রহণ করতে হবে। সুন্দর আছে, মাল আছে, ওর ভাই গেরা তো নিতে ধৈর্য নাই। হারাহারি লাগলে জামাইরে কুত্তে কথা কবি না, তোর মতো গাবুরের আরাব বাবা দিল্লা রায়নি কয়নি, নাকের কাছে আঙ্গুলানি রে কুত্তে রে রে কথা করছে, ঠিক না?
একটা পুরুষ রিক্সা চালাক, তারপর হাতের ব্যক্তিত্ব আছে। বউ যদি হাতের বেজ্জিতি করে হাতে বলে 100 কোটি টাকা দিল, কব তুই সারা দুনিয়া দিল, আয় তোর একটা না, তুই 1 2 3 গো টু ইউর ফাদার হাউস। এরকম স্বামীরে কুত্তা কন্যা মহিলা আমাদের সোনাই মণি নাই রে। কি কইব তিরা কইব এই মেঘের দায়িত্ব হবে না, আঙ্গ বিরুদ্ধে ওয়াজ করে। তোরা হুদা মিশে তোর কথা কইছা কবি বলে নাই, ও ভাই নাই রে। তার মা বোনের ঘরে কইস ধৈর্য ধরবার লাই, তাইলে আল্লাহ বরকত দিব, সংসার টিকবো, ঠিক কিনা? ইমানের পিলার 60টি, কয়টি? 60টি। 1 নম্বর হলো একিন, সবর, জিহাদ, সুবিচার। আর সবরের হাকিকত ফেরেশতা, মানুষ ও পশু। ফেরেশতার কোনো ধৈর্যের দরকার নাই, এর ছাওয়া পাওয়া নাই, খায়েশ নাই, ঠিক না? আর পশুর ধৈর্য কি? এর কুত্তা কুত্তুন্নিরে হাইসে চালাই দিছে, ঠিক নি রে? হাতের লাডি দি হিটলো, হাতে তো গো এটা খাই দিছে, দৌড় লেজ দি আই লাভ ইউ দি কই আই যায় গই। আর সবরের হিসাব শুধু মানুষের সাথে আল্লাহ তাদের ভিতরে পশুত্ব খাদ্য দিছে। তার কাছে সুন্দরী মাইয়া দিক দিয়ে যাইতে আছে, কিন্তু তার বিবেকের লগে কোরআনে কারিম মিলাইয়া সার আমার আল্লাহ নিষেধ করছে। তারপরে আল্লাহ জাল্লাহু শানহু বলছে চাইও না। তারপরে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, না ও নবী আবসারিহিম, আপনি বলেন আমার মুমিন বান্দারা যাতে নিজের চক্ষুকে অবনত রাখে। তাহলে চক্ষু থেকে, ওই ফরনারি থেকে যেগুলা তোর মহিলা নয়, তার থেকে চক্ষুটা যে হেফাজত করলি, একটা ধৈর্যের ব্যাপার স্যাপার আছে। আর যদি কস দিছি আল্লাহ কত চাইল সাটখিল কলেজ জাল লাগছে লগের গারো দেয়া, ভাই 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 রে ভাই যার রে, ঠিক রে? এরকম সিটিং বর্তমানে আমার মাহফিল ও যুবকেরা নাই রে, এটাও আছে। আরে হাই পুরো বাংলাদেশে আছে উল্লাহ মাহাদি গালি, আর মাহফিলের নাই হাতের নবেশে সব আছে উল্লাহ, নাকি তো বাতি যায় সব আছে উল্লাহ মাহাদি আছে রে। তুমি কোন দেশে দয়াল চান রে, তোমারও লাগিয়া যোগিনী সাজিব না জুবিল্লা কয় হিগেরে ভাই বললে দরকার হাতে যোগিনী সাজিয়ে লেব। আল্লাহ কয় আমি তুই এসব খুনখুন্ডা মাইয়া আল্লাহ যোগিনী সাজিচ্ছে, আমি তোরে গেচাং রে অফার দিচ্ছি আমার তুষি হাফিজি মাদ্রাসার কোরআন শরীফ থেকে, আমি আল্লাহ দিচ্ছি আজওয়াজুম মুতাহহারা, আমি ফুত পবিত্র মহিলা তোমাদেরকে গিফট করবো। সুবহানাল্লাহ, আমি বলি ঠিক আছে না? তে আয় খাইছি, ভাত আয় খাইছি, জান্নাত আই যাই, তরুর আয়ো হাই মাই সুবহানাল্লাহ, তুই বই থাক জোরে কর সুবহানাল্লাহ। পবিত্র কি তাফসীরে লেখে মুতাখারাতুন মিনাদ দানাস ওয়াল আরাক ওয়াল বাউল ওয়াল গাউতে ওয়াল হায়জ ওয়ান নেফাসে ওয়াল বুসাত ওয়ান নুখামাতে। ওই জান্নাতের মহিলাগুলা থুতু হবে না, শ্লেষ্মা হবে না, কাশ হবে না, গাম হবে না, হায়েজ নাই, নেফাস নাই, তারপরে পেশাব পায়খানা নাই, মিনসের রক্তের দুর্গন্ধের কথা তো টেলিভিশনের সামনে কম যাইতো হন, ঠিক নি রে? আল্লাহ কয় আমি ফুত পবিত্র দিউম, কে কয়? আল্লাহ। আর জোরে আল্লাহ, প্রায় 8 বার এই কথাটা আছে। আল্লাহ অফার দিতেছে এত করে ফুত পবিত্র মহিলা দিয়ে, মহিলার কথা কইতে ভাই সব লাভ নাই, তোর বগলের তলা আঙ্গুলটা ঢুকে নাকের কাছে আর ঠিক না? তুই হেগুলার লাইয়া যেগুলো আল্লাহ অফার দিছে, আল্লাহ করে বিয়ে আয় হড়াইও। তোর আব্বা আম্মারা যেরকম জান্নাতে আয় বিয়ে হড়াইছে আদম সফিউল্লাহ হাওয়া আলাইহিস সালাম, তোর বিয়েটা আয় হড়াইও, কে কয়? আল্লাহ। ওয়া যাওয়াজনাহুম বিহুরিন ঈন, আমি আল্লাহ হুরাইনদের সাথে তোমার বিয়ে হড়াইয়া দিব। দেখছেন আল্লাহ আমার বিয়ে হড়াইবো কসাট কিলে শোনাই মনে কাজী সাহেব লাগতো না, আমি আল্লাহ বিয়ে পড়াইব। কি ফুত পবিত্র মহিলা, মহিলা কোন রাখছে বাসর বাসর ঘরের কত নম্বর রুমে, এটাও আল্লাহ সূরা আর রহমানে কইতে আছে হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, জান্নাতের বাসর ঘরে ডাগর ডাগর ছাইনি বিশিষ্ট হুর আমি মওজুদ করে রেখেছি। তো তুই হে হুরাই আল্লাহ না চিন্তা করবি, তুই যোগিনী সাজস যেন তোর বাপ দাদা 14 গোষ্ঠী মাইয়া বদয় নয় এরা যাতে আছে স্কুল কলেজ এত 8:30 9টা বাজে, তো আমিল মেসকিন নিয়ে ভেবে খাড়াইতা ফুল লই, ঠিক রে? এরকম তো আমিল মেসকিন বর্তমানে আমার মাহফিল নাই রে। তোর গান হবে এভাবে, তুমি কোন দেশে রহিলার নবী জান,
তোমায় না দেখে বাঁচে না আশেকের প্রাণ, তোমায় না দেখে বাঁচে না উম্মতের প্রাণ। তুমি কোন বা দেশে রইলা রে নবী জান, তুমি কোন বা দেশে। নবী তোমারও লাগিয়া হানজালা সাজিব, নবী তোমারও লাগিয়া হানজালা সাজিব। মোরা সহিপা দেব মোদের মন প্রাণ, মোরা সহিপা দেব মোদের মন প্রাণ। তুমি কোন বা দেশে রইলা রে নবী জান। ঠিক না রে? তাইলে তুই জান্নাতের ইসলামী সংস্কৃতি গান গা, যেভাবে আমার হাফেজি মাদ্রাসা ছাত্ররা গাইছে। প্রয়োজনে তুই দেশের গান দশের গান গা, তুই সোনা বন্ধুর গান কির গান গা। প্রয়োজনে আমাদের এইটা তো বিজয়ের মাস, ঠিক নেই? প্রয়োজনে তুই বিজয়ের গান গাস না, অসুবিধা কি? মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য অসর ধরি। যে মাটির চির মমতায় আমার অঙ্গে মাখা, যে মাটির চির মমতায় আমার অঙ্গে মাখা। যার নদী জল ফুলে ফলে মোর স্বপ্ন আঁকা, যে মাটির চির মমতায় আমার অঙ্গে মাখা। যে দেশের নীল অম্বরে মন মেলেছে পাখা, সারাটি জনম সে মাটির গানে বদ্ধ ধরি। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি। ঠিক না? মোরা নতুন একটি কবিতা লিখতে যুদ্ধ করি, মোরা নতুন একটি গানের জন্য যুদ্ধ করি, মোরা একখানা ভালো ছবির জন্য যুদ্ধ করি, মোরা সারা বিশ্বের শান্তি বাঁচাতে আজকে লড়ি। মোরা নতুন একটি কবিতা লিখতে যুদ্ধ করি, মোরা নতুন একটি গানের জন্য যুদ্ধ করি। যে নারীর মধু প্রেমেতে আমার অঙ্গ জ্বলে, যে শিশুর মধু হাসিতে আমার রক্ত জ্বলে, যে গৃহ কপাটে সুখ সৌর্যের দুয়ার খোলে, সে শান্তির শিবির বাঁচাতে যুদ্ধ করি। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি গান, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি। ঠিক না? তাহলে আমরা কি করব? অশ্লীল সংস্কৃতি থেকে নিজেকে সেভ করব। এটার নাম সবর, এটার নাম ইউটিউব ফেসবুকে অনেক রকমের কথা আসবে, অনেক রকমের অশ্লীল কথা আসবে, সেগুলো আমরা ফলো করব না। এই ফলো না করার নাম হচ্ছে সবর। পড়ি আমরা আমিন। প্রিয় বন্ধুরা, তাহলে আমরা ধৈর্য ধরবো অশ্লীল সংস্কৃতি থেকে, জানা ব্যভিচার থেকে, পর্দা তরফ থেকে, তারপরে পরকীয়া দর্শন থেকে আমরা নিজেকে সেভ করব। এটার নাম হচ্ছে সত্যিকার ধৈর্য। ঠিক না? নতুবা আমার মাঝে আর পশুর মাঝে, কুকুরের মাঝে তো কোনো সম্পর্ক পার্থক্য রইল না। ঠিক না? এই সুমহান জান্নাত পেতে হলে সবরের পরীক্ষা A+ পাওয়া লাগবে। আল্লাহ আল্লাহ সুবহানাহু আপনাদেরকে জান্নাতের মেহমান বানায়া প্রতি শুক্রবারে তিনি মেহমানদারি নিজ হাতে করাইবেন। এক সপ্তাহ যা খাইছেন এডি বাদ শুক্রবারে নতুন করে খানা খাওয়াইবো আল্লাহ নিজে, আমরা করে বাড়ি বাড়ি খাওয়াইবো। ওই খানাতে আপনার এক একটা খানা 70 রকমের স্বাদ, 70 রকমের কালার, 70 রকমের গন্ধ। সুবহানাল্লাহ। খাই আমার ফেরেশতার করে কবি শুক্রবার কোন দিন আইবো ককিললে ক সাতকিল বাজার যাবি না, জয়াক বাজার যাবি, গরু লই যাবি না, গরু লইছ তিনি কোনা এরে আল্লাহ মেহমান। আল্লাহ তো শুক্রবার আগে খাওয়াই আল্লাহ আর কি। আফসারি সাহেব কোথায় পাইলেন এই কথাটা? কোরআনে কারিমে আল্লাহ বলে দিচ্ছেন আমাদেরকে, নজুলাম মিন গফুরির রহিম, গফুরুর রহিমের পক্ষ থেকে তোমাদের জন্য শুক্রবারে মেহমানদারি। কত দারুণ দারুণ নিয়ামত তোদের জন্য অপেক্ষমান। তোরা
শুধু একটু অপেক্ষা কর, কষ্ট কর, তোরা আল্লাহ আল্লাহ শাহানুকে কলেজা রাখ, মহাগ্রন্থ আল কোরআনকে রাখ, মসজিদ মাদ্রাসা আমার রব্বানি আলেমগুলোরে মহব্বত কর, ভালোবাস, আল্লাহ তোদেরকে দিয়ে দিবে ইনশাআল্লাহ। ঠিক কিনা? তোর কলজের ভিতরে সিটিং বেশি ঢুকে আলাইছ, কলজের ভিতরে মোবাইল ঢুকে আলাইছ, কলজের ভিতরে ঢুকে আলাইছ মাইয়ার কল্পনা। ঠিক কিনা? ঠিক কিনা? কোরআন আদরে কোলে তুলিয়া সহস্তে আয়না দরিয়া, আমি স্বাদ মিটাইতাম দেখিয়া নিরালা চিকন কালা, তুই যদি হইতি গলার মালা। নাউজুবিল্লাহ আমি কই দি, তোরা শুধু মেঘা আয় নাউজুবিল্লাহ কই দি, আরো জোরে কই নাউজুবিল্লাহ। যুবক ও আমার কলিজার টুকরা, আমার প্রিয় দেশের যুবক, তোর গান হবে এভাবে, ওরে আদরে বুকে চাপিয়া সহস্তে কোরআন খুলিয়া, তুমি স্বাদ মিটাইতে পড়িয়া নিরালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন। সবরে এই হাকিকত মানুষের সাথে সংশ্লিষ্ট। সবরের বিভিন্ন নাম আছে, দৈহিক সবর, মানসিক সবর। দৈহিক সবর দুই প্রকার, কঠিন ইবাদত করা, জখম বা ব্যাধি সহ্য করা, আল্লাহ রাহেম। তারপরে মানসিক সবর হচ্ছে কামনা বাসনা হতে বিরত থাকা। ওমকে আমেরিকা গেছে, ইটালি গেছে, বহুত মাল কামায়, ইরি ইরি ইরি, আর ফলা টাকা হয় না, ইরি। এরকম ইরে কিতাব আসেনি, এরকম সিটিং বুড়িয়া বুড়ি আসেনি। এ মনকে ফিরে রাখা হইলো, এটা হইলো এই কামনা বাসনা থেকে বিরত রাখা হইলো মানসিক সবর। এটাই আল্লাহ বেশি পুরস্কার দিব, আলহামদুলিল্লাহ। সুখে দুঃখে যতটুকু উপর উঠতে পারি নিচে নামতে পারি, আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে আমরা অস্থায়ী, কেউ স্থায়ী না। 1000 কোটি টাকার মালিক হইলেও কবর হইতে হইব, হে 1300 টাকার কাপড়। আবার এই রিক্সাওয়ালা হন, ফকির মেসকিরন, চাঁদা কালেকশন করি কাফনের কাপড় 1300, কত রে? 1300। ও হে 1300 রে মালিক। তো আর ইরি ইরি করবি নি আর? হ্যাঁ, সমাজে একটা কিতাব বার হয়ে গেছে, কিতাবের নাম ইরি। কিতাবের নাম আরো একটা কিতাব আছে জিটু ভাই, দেখবেন কালকে সকালে কইব এত মহব্বত করি আফসারের এতে টিটিয়া দিয়ে আনছ, কি রোয়াজ করছে, ওগা সিগারেট খাইবো, আর ওগার লগে বলবো কত রকম মাসলা খাইছে, তার পেট খাই সেট খাই, এই কথা। তারপরে এডি এরকম মাসলা জীবন শুনিল, লগে দিয়ে আরো গ্রামের নাড়া হেঁকে কইব আরো কত উনবি। কিতাবের নাম আরো কত উনবি, কিতাবের নাম এরকম সিটিং নাড়া বর্তমানে আমার গ্রামে এই মাহফিলে একজন নাই রে, নাই রে। কিতাবের নাম আরো কত উনবি। খেতের এক বেটকির লগে আঙ্গ 10 লাখ টাকার মাহফিল শেষ, ঠিক আছে? তাহলে মানসিক সবর কিছু তেল জাল দিয়ে বইয়েই রাখি, কিতা করি তোরা তো দাবি মূল আলোচনার দিকে সুন্দর করে লেকচারটা দিতে পারতেছি না, তোর দিকে আমি খেয়াল করি, বুঝলি? তাই তো সে আনা, বুঝছ? তো এবার হুন, বালা মুসিবত থেকে সবর করা, সবরই সবর। এর বিপরীতে হলো ধৈর্যশা, সুস্বাদু খাবার, যৌন কামনা হতে মুক্ত থাকা। এইটা এই সবরের নাম হলো ইফত। এক একটা কথা 20 মিনিট বুঝান লাগতো। এটার দর্শন শাস্ত্র ইমাম গাজালি। ধন সম্পদ থেকে আত্মসংযম করে থাকা, এর বিপরীত হলো আসফালন, ওই ইরে কিতাব। রণাঙ্গনের সবর হলো বীরত্ব, বিপরীত হলো কাপুরুষতা। টায়ার বাস্ট হলে এত করে যেতে লাগে, হ্যাঁ ঠিক কিনা? এমনি আপনি তো তসবি জানা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মাগর টায়ার বাস্ট হলে কল জায়গা, ঠিক কিনা? মুমিন এভাবে ডরাইতে পারে না, সে সেলফ কন্ট্রাডিক্টরি মার্ক, নিজের আত্মাকে সে সংযম করে। ক্রোধের সবর সহনশীলতা, বিপরীত হলো প্রধানতা। ক্রোধে নিজেকে কন্ট্রোল করা হলো মহাবীর। কি বীর? মহাবীর। সহনশীলতা দরকার আছে। আর অনেক সময় তো রাগুড়ি যে অনেকের হেডবুক লাগলো, কিন্তু এত মেজাজ খারাপ হয়ে যাবে, ঠিক না? আগো আসরের সময় জিটু ভাই আমি ঘর খাই না, দেখবেন আসরের সময় মহিলারা দুনিয়ার কজ্জা ব্যাগের উত্তর করে, এই দিনের একটা তো ধরে নাস্তা বানাইতে আছে, মুরকাল কিতালো লাগে, এতে করে ডাকাইতে লাগে, ডরে বেটারা ঘর তাই না। যদি কই রে বুট টুটি বাজি টাজি হয়েছিনি, ওইছিনি তুই যাও না ইস্তার বানাইতে পারে না, আগলে যে কত ডাকনা ঘুরিয়ে আসো, তুই যাও না, ঠিক না? এটা প্রধানতা। আর বুড়িকে খারাপ হয়েছে, যদি আসর যেটা আসসালামু আলাইকুম আসেনি বালা, আই বালা তোর কি দরকার?
ঠিক না? এরকম হাজি সাহেব বর্তমানে আমার মাহফিল একজন নাই রে, শেষে তো রয়ে না কিনলে আরো দাওয়াত দিছ। তো এই ক্রোধের সবর হলো সহনশীলতা, বিপরীত হলো ক্রোধান্বতা। জুমা জহর হরি ভাত খেতে হইলে বুড়িকে যদি যত সময় ভাত না হয় খেতে কুত্তে কুত্তে হয়েছে ঠিক না? নাতিরে বলে নাই যাচ্ছি নাই আল্লাহর সাথে কন্ট্যাক্ট করছে। আল্লাহ তুমি আমার রিজিক, তুমি আমাকে মহব্বত করছো, ভালোবাসছো, সবকিছু তুমি। আল্লাহ মাগফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি, রিজিক তুমি দিবে। রিজিকটা আইতে হয়তো 5 মিনিট দেরি হয়েছে আর কি, হাতে গিয়ার উড়ালেছে 4 গিয়ার করতে হবে, ঠিক না রে? এই সবর এক একটা অপশন 20-22 মিনিট করে বলা লাগে। যুগের আফত থেকে সবর হলো সাহসিকতা, বিপরীত হলো স্বল্প সাহসিকতা। এক একদিন এক এক রকমের আসবো, শুরু করবো, একটু ধৈর্য ধরিয়ে। অন্ধকার বেশি দিন থাকে না, অন্ধকারের পর আলো ফোটে, কথা ঠিক কিনা? তো এইভাবে অনেকগুলো কথা বললাম। আবার ছেলে মেলে পাওয়া মহব্বত, এটাও একটা সবর আছে। নবীজি খুতবা দিতে আছে জুমার, হোসেনরা দিলে তো আনু নতুন কোথা হিন্দি নানু ভাইয়া কো ভাইয়া ভাইয়া কই আশা খাই উঠতে লাগে, হুজুর খোদ বাগা বন্ধ করি তুই দৌড়ি তারে কোলো লইলিছে। আর সোনামণি রে আমার নবী আবার কয় আয় হায় রে, আয় আল্লাহর ওয়াজ বন্ধ করি, আয় আর নাতিরে কোল লইতাম গেছি। এরপরে নবী কয় আলো আল্লাহ তোমা বখালাত নমা জীবনাত নমা হাসানাত, এই সন্তান সন্ততি কৃপণতার কাপুরুষতার লক্ষণ। আপনার সন্তান সন্ততি যা দিছে আলহামদুলিল্লাহ, সন্তান সন্ততির অহংকার করিয়েন না, এগুলো হলো নিয়ামত আল্লাহ দিছে। এই নিয়ামত সবর করবেন, শুকরিয়া করবেন। এই নিয়ামত দিছে আল্লাহর কাছে পৌঁছ বেল্লাই, আপনি এই নিয়ামত দিয়ে কৃপণতা করেন। পুতেরা 4 জনে কামায়, আপনি 1 ডিসিমেল জায়গায় এনে দিলেন না, ঠিক কিনা? আবার ওই নিয়ামত ইদারে গায়রুল্লাহর কাজে ব্যবহার করে। বুড়িকে সাধারণ লাগি বা 14 আনো, এটা কি গেরা তুষি তুষি রে করে তোরে হালা দিলে কিতে হইব? 8 ওলা আছে, 8 ওলা এক ওলার হাসি হইব, ঠিক না? আমার আরেক পোলা প্রান্স আছে না, কানাডা আছে না, 1 মাসের আয় লাগবো তোর লাগে বুঝতে, শুক্রবার আর শনিবার লাগতো না। এই নিয়ামত গুলা দিছে, আপনি ওই মনিবের সাথে দেখা করবেন। মনিবকে এই নিয়ামত গুলা দিছে, আপনার 60-65 বছর চলবেন। আপনার মনিবের টিয়া দিছে 500, কয়শো? মালিকে বা জিটু ভাই আপনার মালিক ফোন দিয়ে গেছে, টিয়া 800 বিকেশে দিছি, তুই হিমালয় বা লাল সবুজ করে সোজা ঢাকা, তোর লগার মিটিং আছে, কি আছে? হ্যাঁ তো ওরা টিয়া গুন দি 500 টাকা দিয়ে বাজার করে খাইলেছে। হ্যাঁ তো সবটা খেলি হারাহারি লাগে, কেছে হে 500 টাকা শেষ। এতে মালিকের কাছে যাইতে পারবো নি? আপনার সহায় সম্পদ ছেলে মেলে সারিয়াবো সুন্দর, ও তো অজ্ঞান সারিয়া তা হাঁটতি না, ঠিক রে? ও চেষ্টা করবো কর, আমিন। আল্লাহ এত বেশি করে ধনী বানাও, আমিন ক। এ তোরে বোঝি 18 হোলা 19 হোলা তোরে সহায় সম্পদ ক্ষমতা এগুলা দিস ওই মালিকের কাছে তুই যাতে ভালোভাবে পৌঁছতে পারস। মালিকের লোক তোর দেয়া হইব একদিন, সেই দিনের নাম আন্তর্জাতিক আখেরাত ডে। তিনি তোমার এই নিয়ামতগুলোর হিসাব নিয়ে মহব্বতে জান্নাতে পৌঁছাই দিব। আসেনি আগে একটা মানুষের ধৈর্য আসেনি, আসেনি না আছে ধৈর্য, না আছে শকর। আগে জিটু ভাই দেখবেন যে যখন ছোটবেলা ছিলেন, সনের গাছ ছিল, কত আল্লাহরে বলাইছি এন্দি মেঘরে এন্দি সিলম ছি বই হইতো, খোরা বই হইতো, ডেকসা বই হইতো, বুড়গে বুড়ি তো লোকা খোলা বাইয়ারে কোললে বই থাকতো। আরে আল্লাহ, আর হেই আল্লাহ আঙ্গর বিল্ডিং দিছে, উল্টা আটার দরজা জানালা বন্ধ করে 10টা তুই 100টা ও তো হয় না। তো এই সমস্ত বন্দারে ম্যাগে বিজে নত বালা, আবার খোরল হান্দাবি। এই যে দিনে হচ্ছে না, 41 মিনিটের লড়া খাইছে রিক্টার স্কেল 6.1, 6.1 মারিয়ে লিব, বাইর মতো করি গো মারিয়ে লিব। এখনো সুযোগ আছে মনিবের, এগুলা ধৈর্য ধরি নিয়ামতের শুকরিয়া আদায় করি আমরা, আমিন। এবার আয় সবর লই আরো বহুত কথা আছে, বলার সুযোগ নাই রে, বলার সুযোগ নাই। ফরজে সবর করলে 300 গুণ সওয়াব, একটা আমলে 300, কয়শো? 300। হারাম কাজে সবর করলে একটা আমলে 600 গুণ সওয়াব,
আইসে একটা বান্ডেল কয়টা কারবার করে দাও তুই আর পক্ষে কথা কইও গরু ইগেরে তুই বালা কইও মাই ইগেরে বালা কইও তুই 1 লাখ দিলাম এতে মিডিয়া করে তুই গুণ খাইয়া লেছে নফসরে ধরে রাখতে পারে না এতে জাহান্নামে আর যদি তুই গুণের লোভ না করে বান্ডুলিকার লোভ না করে নবীজি কয় এতে একটা সুবহানাল্লাহ ক এতে 600 বার সুবহানাল্লাহ কনের সমান এ হারাম কাজে সবর করে না লোক নাই নাই রে নাই আচ্ছা রে মাল দাসা ফতুয়া উল্টা লেবাতে মাগো মালের কাছে 100 বার ওরে বাবারে মাল অর্থে হলো মেলান কাল যেদিকে কি হয় দিল হিরি যায় এলে মালের মাল কয় মায়ালা ইয়ামিলু মানে মালা ইয়ামিলু মাল করে রে মাল রে বুঝতি এটার দিকে কলম হিরি যায় মন হিরি যায় এই মালের দিকে মানুষের মন হিরি যায় এই আল্লাহ মালের মাল কয় মালের আর বহুত জিনিসের মাল কয় কম যাইতো না তো কিনলে মাল কয় আরবি এক একটা শব্দ ওই যে গ্রামারটা লিখছি 668 রকমের অর্থ হয় একটা শব্দে সুবহানাল্লাহ ইংরেজি একটা শব্দে একটা ক্রিয়া 3 বার এ হবে রূপান্তরিত হবে ডো ডি ডান আপনার কাম হতেন সেভেন আপকে মরে আর আরবিতে ডো ফালা ফালা 670 রকমের অর্থ হয় লিল্লাহি তাকবীর আল্লাহ যে আখিরি জামানার নবীকে হাঁটাইছে আরবি ভাষা দি আল্লাহ কি কম হিকমত বানি হ্যাঁ লেটেস্ট পয়গম্বর হাঁটাইছে ভাষা সহজ করছে আরবি ভাষা সহজ করছে আরবি আবার পৃথিবীর মধ্যে চলে আরবি মক্কা শরীফ ঠিক নেই এটা আবার জান্নাতে চলবে আরবি ভাষা আব্বারও হাঁটাইছে আরবি পরে বাবেল নগরীতে যায় ভাষা নোয়াখালী লয়ে গেছে কুমিল্লা লয়ে গেছে কি রে মুইয়া হে মুইয়া বাপু তুমি দুষ্টামি করিও না কার্টুন চাইও না রাত 10টা বেজে গেছে হোমওয়ার্ক রেডি হয় নাই সকালে পড়তে হবে আম্মুর সাথে আসো আব্বু ননি সোনার সাম ননি কত 1 পৃষ্ঠার ভাষা নোয়াখালীর খোদার কাটারা সংক্ষিপ্ত করিয়ালা মতিয়াই হতিছে ঠিক রে মা কত রকমের বুঝা আর আমরা নোয়াখালীতে 1 পৃষ্ঠা বলা লাগে না যদি করে মতিয়াই হতিছে এ বাবেল নগরীতে আমি হাদিসে লিখছি আল্লাহ যখন বিভিন্ন ভাষা সৃষ্টি করতেন চাইলে সহপ্রীরে এক মুঠি তারপরে বাতাস ছাড়ি দিছে বাবেল থেকে চতুর্দিকে বালবালা বালবালা মাছদার থেকে দিয়ে দিছি এইভাবে ভাষার পরিবর্তন কিন্তু অরিজিনাল ভাষা আরবি আর জোরে আরবি কবর যদি কয় ডোনাল্ড ট্রাম্পের মার রাব্বুকা আই নো হেতে বাধ্যই কোন লাগবো লাদ্রি তো কানে গালে এমনি একসাথে মারবো ভাই এভাবে জিরেতে দেন না কথা কইতে তুই ডাক চুপ চুপ উসকো মাছের আওয়াজ হতো লা সাউতা লা কালাম ওয়ালা সাউত স্টপ ঠিক না তাহলে কবরের ভাষা আরবি কবরের ভাষা আরবি কোরআনের ভাষা আরবি জান্নাতের ভাষা আরবি এটা মৌলবাদী ভাষা এই আল্লাহ ইউটিউবের মাদ্রাসা দিছে ছাত্রছাত্রী দিবিনি ওর কথা দিবিনি বলা মাইয়ারে আলেমের কাছে বিয়ে দিবিনি কালানা আল্লাহ বিচার করো তো প্রিন্সিপাল লাগে মাইয়া দিবি আর আলেমের কাছে বিয়ে হুজুরেরা দুনিয়াতে হাই খুশি হয়ে যাবো দোয়া করবো হরে আল্লাহ আর হরের কবরকে জান্নাতের টুকরা বানাও তো কালা মাইয়া দিলে কি দোয়া করবো ও আল্লাহ তে খোদার কালা সকাল মরো আর গসা দিছে টিয়া 2 লাখ ঠিক রে আতুডা কবেলা আমার আতুডা সেটিং আমার সুন্দর না জেন্ডার বলেছে সুন্দরী মাইয়ারে নাতিনেরে বোনেরে আলেমের কাছে বিয়া দিও দিবি রে আর হুজুর করে জিটু ভাই কই যাই আর ভাইও কইছে হাফিজি মাদ্রাসা ছাত্র করে মারে না মারে আল্লাহ তো আন্নগো পাওয়াবি ধরে আই কই ছাত্রগুলোরে মারিয়েন না এগুলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছাত্র প্রিয় উম্মত রাসূল কোন ছাত্র করে মারছেনি সাহাবীরা মারছেনি তাগো হুজুরের মাইরের হাদিস কত হইয়ে কজ ইয়েন্দি মারবো ইয়েন্দি ব্যস্ত যাইবো এটা সিটিং বাজি হাদিস সিটিং এটা কি ধরে আর কয় মাইলে আবার মা বাবা বাজি থাক কিছু করছে বদদোয়া দিব হুজুরে বেলে বদদোয়া বেশি খায় আমি দেখতে পাইতেছি আমার ইয়েন্দি আল্লাহ রাডার মেশিন দিয়ে দিছে আমি রফিকুল এডি দেখি আল্লাহ আমারে দেখায় ছাত্রকে বদদোয়া হুজুরেরা গরিব রয়েছে
যে নির্যাতন করে রে মেসোয়াক দিয়ে গিরের মধ্যে ফিরা। আমার মাদ্রাসা ঠিক আছে আলহামদুলিল্লাহ, হেফজো মাদ্রাসা কি মাধ্যে কইতে পারবেন পত্রিকাতে দিয়ে কলাম দিয়ে আমি হুজুরে করে সোজা করেন এই এমনি মাধ্যে যদি আপনি কোন চাকরি দেবো মারে না এমনি সে গীত দেয়। আমার পিএস এর বাগিনা প্রতিবন্ধী হয়ে গেছে, এমনে থা হুজুর হাত তো দমা কি গেছে হুজুর হাত তো মরে যাই কদের সোজাও এখন প্রতিবন্ধী। কি সিস্টেমে মাছ চলে শুধু হাতে মাত্র সেটি যদি আল্লাহ ফিরে দেয়, যদি আল্লাহকে বিল্ডিং তুই কসে কেরকম মাছ চলে তোর ইয়ানো। আর আপনারাও বেকুব কর্ণ হুজুর এত দিবের সময় কারণ হুজুর আন্নের গোস্ত আর দিই আর তুই কানে ধরছে কানে ধর পরে কথা তুললো কানে ধর ডর একটা ধর সেটি ইডিয়ার কবিনি মহব্বত করে দিছেন মাদ্রাসা যাও সেই যে 50 জন পাগড়ি নিয়েছে মুফতি মুহাদ্দিস হয়ে গেছে আলহামদুলিল্লাহ। মারার কোনো দরকার নেই, এতে এক শব্দ মুখস্থ না করলেও আল্লাহ দিলে কোরআন শুদ্ধ হয়ে গেছে। হুজুরের শ্রম কিন্তু বৃথা কাজে যায় না। এরপরে সুরে 10-12 এতে হারে 100 বার হারাইব অজ্ঞা মানুষ হবে আলহামদুলিল্লাহ। এই অজ্ঞা বিশ্ববিখ্যাত আলেম হয়ে যাবে আল্লাহ দিলে। ঠিকই কেউ কানাডা যাবো, অস্ট্রেলিয়া যাবো ওলারা ঠিকও নাই। আবার হুজুরের হাত দিয়ে দিব হুজুর আমরা এখন হুন্ডা দিই স্বপ্নে দেখছিলাম আয়তো দিন গুনে ওইতে হাফেজ হুজুরও আল্লাহ আমরা আঙ্গল্লা বহুত কষ্ট করছেন আর আলেমেরা হুন্ডা চলবো আবার ছাত্ররা তারা হজ করাইবো মাইয়া গাল্লা বিয়ে দিতে পারে না হুজুরের প্যারালাইসিস। আরে আমি লন্ডন যাই বহুত পয়সা কামাই আর হাফেজ আমার হুজুর কত কষ্টে আছে তারপরে আপনারা হাদিয়ে দিব। আপনি যে মাছ দিছেন আমার একজাক্ট সে কয় ভাই দুঃখ তো বলিয়ে টেলিভিশন আসো দিয়ে আল্লাহ কইয়ে 14 গোষ্ঠীর কই যাইম যাতে হেফজ মাদ্রাসা তোলা না পায়। 10 কোটি ফোলাচ্ছে তার ফোলাটা এত ভদ্র প্রিন্সের মতো ডক নির্যাতনের জর্জরিত। আপনাকে হাফেজ কাছে আমি ফায়ার দরখাস্ত রাখি, আপনারা তো বুঝতেছেন না এটা আপনাকে দোষ ন। প্রাইমারি স্কুলে চাকরি হলে 2 বছর সরকারের তার ট্রেনিং দেয় বিডি কেন হলান হরাবি এরকম তো ট্রেনিংটা নাই। এটা তাদের ভুল না, এটা হাফেজদের আসলে ভুল না। তাদেরকে যদি উচ্চাঙ্গন থেকে তাদের এই পলিসিগুলো শিখে দিত তাহলে তারা ঠিক না তারা আসলে আপডেট হইতো। তারা তো ওই কইছে আরো ভিডি কিতা কর হামসা বায়ার কর আড়াও দেখাইছি আড়াও দেখায় মানুষ কিতাবের নাম আড়াও দেখাইছি কথা কর। আল্লাহ এই পৃথিবী থেকে ছোট্ট সোনামণিরকে তুমি মাইর প্রত্যাহার করো আল্লাহ। আল্লাহ ছোট্ট সোনামণির যাতে একটা মাইরও তাদের পিড়ে না আসে আল্লাহ। আর তুমি আমার সম্মানিত শিক্ষকদেরকে হায়াতে তৈবা দাও। আর একজনের বাগে হার্ট সমস্যা হয়ে যাবে অল্প ভর্তি করাবেন এই কতিটি ভর্তি করার দরকার নেই। কেউ চা দোয়ানো যাক কুদে মিশে এত আগল ছাগল ওড়াই লাভ নেই গোবর কতিটি ভরি দেয় ওর কথা কয় না। ভর্তি করাবে দনির হোলা ম্যাজিস্ট্রেটের হোলা উপজেলা নির্বাহী অফিসারের হোলা এমপি সাহেবের হোলা হিগুনের হাম দিয়ে আনি তাওহীদ রাসালাত ঢুকে দিবেন হিজ্ঞা হোলা হিজ্ঞা এটা করে হেদায়েত করে গেলে ঠিক রে হমানে ভর্তি করাই না লাভ নেই কথা বাড়ির মতো এনে দে হমানে ভর্তি করাইও না এতে গণশিক্ষাতে ঢুকে দিবে হোলাই গেলে অথবা এতে ডেকে আরো দিয়ে তাওহীদ রাসালাত 1 ঘন্টা শিখে ভাই না এত আপনি মরণের দরকার নাই। এটা আপনাকে সুবিধা করি আমিন করে মুসিবতের সবর 900 গুণ কয়শো আর জোরে সবর হাসিলের উপায় কাম উত্তেজনা কুদৃষ্টি বৈধ উভয়ে অর্জন মানে বিয়ে করবেন কাম উত্তেজনা হ্রাস করতে হইলে গোস্ত কম খাইবেন আপনি তো ঠাসাই খাইতে আছেন। তারপরে কুদৃষ্টি এটা থেকে সেফ থাকবেন। এই দৃষ্টিকে ধ্বংস করার জন্য মোবাইল শরীফ কি শরীফ ইউটিউব আর ফেসবুক আন্দোলন সব করিয়ে লাইছে রে কি করিয়ে লাইছে আন্দোলন হত্যা করিয়ে লাইছে। আমি রফিকুল্লাহর কথা তোরা সেফ রাখ। আজকে পৃথিবী থেকে যদি এখন যদি মোবাইলটা অফ হয় পৃথিবী আবার আগের অবস্থানে যাইব ঠিক কি না। এই মোবাইল হাতে সেটিকে কারবো কে লইছে খবর নাই ঠিক নেই। মোবাইলে কয়ে দে ডার্লিং এসো না চড়ে পাখি হারিয়ে যায় কি গো বোমা কানে গেছে না এবারে কক্সবাজার গেছে বলতো সাইবার লাই ওলান মানুষ করতে গেছে
ঠিক না? এই দৃষ্টিকে তোদের সেভ করতে হবে। এবার আয় শুকর। আল্লাহ জাল্লা শানু কয় আমার বান্দারা লাইন শাকারতুম লাযিদান্নাকুম ইন্না আযাবি লাশাদীদ। ও আমার বান্দারা যদি তোমরা শুকরিয়া করো আমি আল্লাহ তোমাদেরকে আমার নিয়ামত বাড়াইয়া দেব। নিয়ামতের শুকরিয়া করলে মহান আল্লাহ আমাদেরকে নিয়ামত বাড়াইয়া দিব। আমরা আগে গরিব ছিলাম, খানা খাইতে পারি নাই। জিটু ভাই খেয়াল করছেন কিনা, এক একটা বিয়ে অনুষ্ঠানে আলু দিত 5 টুকরা, কয় টুকরা গোস্ত দিত এক কান। আর এখন আমাদেরকে আল্লাহ জাল্লা শুনে বিয়ে অনুষ্ঠানে এক একজনের সামনে গোস্তের বল দিয়া দেয়, যা খাইতে পারে। এত কিছু দেওয়ার পরেও আমরা আল্লাহর শুকরিয়া করি না, শুধু নাই নাই নাই। এক একটা ঘরের মধ্যে 10 লাখ টাকার ফার্নিচার, এরপরও সুখ নাই। সুখ নাই এই কারণে আল্লাহ জাল্লা শাআনু নিয়ামতের শুকরিয়া করে না। এই জন্য আল্লাহ আমাদেরকে করোনা ভাইরাস দিয়া ধরছে। কথা ঠিক কিনা? আল্লাহ কয় এত কিছু দিলাম, তোর মুখ দিয়ে ধন্যবাদ আইয়ে না, আলহামদুলিল্লাহ আইয়ে না, তোর মুখ সেটা মুখ বান ডাকাইতে বললাম। মুখ বান, মুখ বান, কি বান? আর আঙ্গরে মুখ বান্ধি দিচ্ছে। কি বান্ধি দিচ্ছে? জানা রেবে সবচেয়ে ভয়ঙ্কর যে এলিট শ্রেণী, হেরা হেরগো কোপাল বাঁধা, মাথা বাঁধা, দড়ি চোখ বাঁধিয়ে এলাই। আল্লাহ আঙ্গরে মুখ বান্ধিয়ে এলাইছে, ওরে বান্ধব চোখ। ঠিক নি রে? তোরা করোনা ভাইরাসের টিকা দি কত অহংকার করছ আল্লাহর দেয়া। আল্লাহ আচ্ছনি মিনটা চিন্তা কর, তুই কি তারে পায়ে দিছিস সিনোফার্মার দু এটা এইটা 80%, তুই কি তারে ভাই পায়ে দিছি মডার্না এটা 98%, ঋণটা কো হা গলাইছি দু বাইয়ে দিছি পাইজার। কি কয় আল্লাহ তো করে বাইর মতো করি গো, কি কয় আল্লাহ তো করে আর মতো করি গো, কি কয় আল্লাহ তো করে। এখন আছে অমিক্রন ভাইরাস, হাতে করোনা তো আরো মোড়া। এরপরে আছে এমজিএস ভাইরাস, এক একটা টিকা 30 লাখ। কত লাখ? 30 লাখ। আরো জোরে 30 লাখ। এই ভাইরাসে ধরলে 7 জন ধরছে বাংলাদেশ। এটি যদি ধরে কইবে আল্লাহ 30 লাখ দিয়ে লাও রুল হয়ে যাও। কিলে আল্লাহ নিয়ামতের শুকরিয়াটা করস না। তো ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি কইছে কোন নিয়ামতের শুকরিয়াটা করে না দে মানুষ অজ্ঞতার কারণে নিয়ামতের কদর বোঝে না। এই যে আমরা বাতাস খাইতে আসিনি, এই করোনা ভাইরাস তো বাতাসের হচ্ছে, মানে এত নিয়াস নিতে পারতো না, কাইতে কাইতে হেতে শেষ হইরে। ঠিক না? এই যে নিয়ামতের বাতাসের তোরা মূল্য জানোস না, এই জন্য না শুকরিয়া করস না। এখন যদি তোর নাকটা ধরস, কেউ যদি তোর গলাটা বন্ধ করে 1 মিনিট, কয় মিনিট? 1 মিনিট চোখ বন্ধ করি মা মা ও মা, এবার কত করে তো বাতাস খাইয়া দেব। আল্লাহ আল্লাহ কত এত বছর আইতে মাগনা খাওয়াইলাম, তুই তো বাতাসের কদর বুঝলি না রে। বাতাস তো দিছি আই তোর 9 কোটি 30 লক্ষ মাইল উপর থেকে। ঠিক না? এই নিয়ামত নাসিনার কারণে আমনগো এই অবস্থা। আল্লাহু আকবার। এক বুজুর্গ সাহেব সাতকিলার সময় হাসপাতাল যায়, কবরস্থানে যায়, অপরাধীরে চুরি করি না গজি এলো আটকারে এলো খাওয়াটা যারা তারপরে জেনা করে জিয়ানো সঙ্গে সার করে পাত্তরে পাত্তরে উড়ালায়। হে মিয়া দণ্ডবিধি জিয়ানে কার্য করা হিয়ানো খাড়ায় খাড়ায় কাঁদে ব্যাগে কি আমনে এত সুন্দর জায়গা থাকতে থাকতে আপনি কিনলে এসব জায়গা যান, কবরস্থানে যান, তারপরে জিয়ানো মানুষের আটকারে ইয়ানো যান। আল্লাহ ইচ্ছে করলে তো আমার যে চুরি করাইতে হইতো, আমার আত্মাও কাটা যাইতো। আল্লাহ ইচ্ছে করলে তো আমার নোয়াখালী জেলও নিতে হইতো। আল্লাহ আমার জেলও নেন আটকাটা ন, ইচ্ছে করলে তো রফিকুল্লার যে জেনা করাইয়া সঙ্গে সার মারা দিতে হইতো। আল্লাহ আরে মহব্বত করছে, এই জন্য আমি এই সমস্ত জায়গা ঘুরি ঘুরি আল্লাহর প্রশংসা আদায় করি। রবি রাতি রহিমাল্লাহ তাআলা আল্লাহর একজন নেককার বান্দা বান্দা ঘরে কবরের প্র্যাকটিস করতো, ঘরে কবর করছে 3.5 হাত। কয় হাত? 3.5 হাত। এবার ঘরের ভিতরে হতে বড় কর নাম তুই কবর নামছে কতেলা 8 ঠ্যাং বান বানছে, তারপরে আর মুখের ইয়েতে বান বানছে, কত ইয়েতে হেডো বানতে বানছে। এবার বান্দি কর রব্বির জিউন লাল্লি আমালু সালিহা। আল্লাহ ওই আমনে যদি আমারে আবার হায়াত দিয়ে সোনায় মরিতে পারান, আমি আপনার হায়াতের শুকরিয়া করিও। নিজেরে নিজে কয়, নিজে প্র্যাকটিস করে। এবার নিজের কলমের কাফনের ভিতরে তাই কর রবি রে, ও রবি
লাগে আল্লাহ তোরা হায়াত দিছে রে। এবার পরে বলে কিলা তুই কনায় পাসি কদে আরে দড়া টানি কবর তো টানি উড়াই আবার বই কর রবি রে আল্লাহ তোরা হায়াত দিছে আরো একদিন কিতা কিতা আমল করবি কর। এইভাবে প্রতিদিন হায়াতের শুকরিয়া আদায় করতো। তুই মরলে বুঝবি রে হায়াতের কি দাম দাম রে। যুবক রে, এই যুব বয়সে হায়াতের শুকরিয়া আদায় কর, আল্লাহর সিজদা দিয়া নামাজ পড়িয়া একামতের দিনের কাজ করিয়া, ঠিক কিনা? আর কত কাল বাসব আমি তোমার পানে চাহিয়া, জন্ম গেল ঘাটে ঘাটে আমার জনম গেল ঘাটে ঘাটে তোমার পানে ছায়া রে আমি ভাঙ্গা তরি ভাইয়া। যুবক রে, হায়াত হারাইলে বুঝবি এই জীবনে দেখলাম নদী কতই ভাঙ্গা গড়া, আমার দেহ তরি ভাঙলো শুধুই না জাগিল ছড়া। নদীর এককুল ভাঙে আরেককুল গড়ে, তারপরেও নদী জোড়ালো। কিন্তু আমরা এই যে হায়াত চাইয়ে বুড়ো বাড়িতে চলে আসে আর জোড়ালবে না দেহ, ঠিক কিনা? আমার ভবে কেউ কি আছে, আমি দুঃখ কব কাহার কাছে রে। আমি রইলাম শুধুই দয়াল আল্লাহ রে, আমি রইলাম শুধুই দয়াল আল্লাহ তোমার পানে ছায়া রে আমি ভাঙ্গা তরি ভাইয়া। আর কত কাল ভাসব আমি তোমার পানে চাহিয়া। আল্লাহু আকবার। যুবক রে, যুবক হায়াতের শুকরিয়া না আদায় কর। দেখছো রবি ইবনে খাইসাম রাহিমাহুল্লাহ তাআলা প্রতিদিন কবরহুতি নিজেরে নিজে কাফনে প্যাকেট করি বড় করতে চেঁচাই উড়া, ওই হায়াতের শুকরিয়াটা করতো। তুই মনে করতেছ জোয়ান কাল অন ইবাদত করার সময়টা কই একটু ফ্রেম টেম করে 2 নম্বরই করি, হরে ঠিক হয়ে যাই। হরে কি তোর সুযোগ দিব আল্লাহ, এরকম কোন মেসেজ আসেনি? আসেনি রে? এই সমস্ত কথা তোর ইবলিস কর। কে কর? ইবলিস না, তোকে নমাজের বয়স হয়েছে নি, দাঁড়ির বয়স হয়েছে নি, কিন্তু ঠিকই হিমালয় লাল সবুজে ভরে দিচ্ছে একদিন হুন্ডা করে গানার করি। এবার রুয়াইয়া যাচ্ছে আল্লাহর কাছে, আল্লাহ হায়াতটা দেন না, আই ঠিক হয়ে যাই, আল্লাহ কর না, শেষ। আর তুই মরছ তার তোর ব্যাকে সাইনবোর্ড দিয়ে দিছে অমুকে অকাল মৃত্যুতে আমরা 40-50 ফুট গভীর ভাবে শোকাহত। ক ফুট? 40-50 ফুট গভীর। এরিয়া কবি নি, এটা কবুরই তো। সিটিং, তুই সিটিং তো ভাই মতো আই জানো কিছু, তুই সিটিং তো আফুল। আর মেঘ হইলে গেছি ভিজি তো গেছি, কই আমিও ভিজি গেছি। এমনিতে তুই সিটিং আর দিকে দে আঙ্গুলি মুই আর তুই ব্যাগের মধ্যে ঘুম যাস, তুই ডাকাইতে না রে, সাথী হাত দিস কেন? এরে ক তুই সিটিং নামাজ পড়বি নি, নামাজ পড়বি নি। এটা তুই আছে তোকে কার আমার যে কুত্তে আছে, কুত্তার ফ্যান গা। হ্যাঁ হ্যাঁ, জাকেরের অটো গেছে, মোবাইল যাবো 20 খান, হুন্ডা যাবো 3 আন। এটি আপনারা সেফটি দিচ্ছেন না? অটো টটো সিএনজি আপনারা সেফটিতে রাখেন, আপনার টিকিটে শেষ। জাকের শেষ, জাকের এই কিস্তিতে লইছে এত অটো শেষ। আর কি জাকের কই হাসিনি অটো কান্দের কেন কত আর হাইবো ব্যাটারি গুলি গেছে, জাকের তুই শেষ। এই কে জাকের কেন? আহা হা, গরিব মানুষটা মরে গেছে রে কিস্তি। তো তুই এটা এতকে কাছে না জমা দিতে। আহা আল্লাহ জাকের তুমি খাইলে বরকত দাও। তো করে আই এই মিডিয়াতে পর্যন্ত কই দিছি তো হুন্ডা মোবাইল, এই যে আপনি প্রধান অতিথির মোবাইল পর্যন্ত নিয়ে যায়। ওবা আপনার মোবাইলটা কত দামি? মোবাইল তো দামি না, আপনার নম্বরগুলো তো ইমার্জেন্সি। এদিন ট্রাভেলস এজেন্সি চেয়ারম্যানের মোবাইলটা লেগেছে, মঞ্চে 20 কাল লেগেছে মোবাইল। কারণ ফেসবুকে দেখেছে সংঘবদ্ধ সুরত দলাইয়ে আমার এক ওস্তাদের জানাজাতে দিনের বেলায় 200 মোবাইল লেগেছে। সুরের বাঁধি থুইছে সাঁতারের ভিতরে এটার নিয়ত খাড়া করেছে, আর হাতেরা সাঁতার কাটি এই ওয়ার্লিং মেশিন থেকে মুহূর্তে কাটি হাতের বার করে লেগেছে।
ওর কথা কয় না তুই আহা জাকের রে ওয়াজটাই বরবাদ করছো হিসে দিন তুই মরে যাবি যা আচ্ছা জাকেরের দোয়া কর আল্লাহ তার ভাগ্য খুলি দেন সোর সবসময় সোর থাকবে জাকের তুই চিন্তা করে আল্লাহ তোর সাহায্য করবো আমিন এটা জাকের অ্যাক্সিডেন্ট একটা হইলো 10 লাখ যাইতো যাইতো নি তো মনে করো সেটা অ্যাক্সিডেন্ট আর গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে আর 1,08,000 টাকা গেল পরে চিন্তা করলাম ঠ্যাং একটা ভাঙলে তো 30 লাখ দিয়ে যেত আচ্ছা থাকবে আল্লাহ ভালো হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ বালা করছেন ইচ্ছে করলে তো আরো বড় গতি হইতে হইতো ঠিকই না হেডলাইট কে 55,000 টাকা আর হাইতার নয় হেডলাইট জাপান তো আনন্দ লাগবে 3 বার হালাইছি 100 গাতে কানাসও দেয় না 18,000 টাকা মারি যে ফার্সের দাম অটো কোথার কাটার যদি বুঝতো হেতরা আঙ্গুর এনে চাপ দি ধরে আয় হায় আসক্তি রে যুবক আসক্তি তুই তোর নিজের হিসাবটা করিস এই যে তুই যে ফুটা ফ্যান হিন্দস তুই ভদ্র নম্র পোশাক করবি যে পোশাকে তোর সুন্দর লাগে আল্লাহ কয় ওয়ালাকাদ কাররামনা বনি আদম আই বনি আদমের মহব্বত করছে সম্মান দিছি এমন সম্মান হাতে 1000 মাইল স্পিরিটে বিমান চালায় মহাশূন্যে বাতাসের মধ্যে বিমানে ফাঁকাইটা বাতাসের দড়ি রড বানা হয় রান হয় যেভাবে মারে রে বাতাসের পানি করি গেলায় এইভাবে বাতাসের দড়ি রড বানায় শত শত টন বাতাসের কত ডাকার দিকে যা আই জিদ্দা যাইয়ের গা এইভাবে বাতাসের দড়ি গেলায় ফাঁকা আল্লাহু আকবার আর মানুষের কানসাবেদের বিমানের আর ইমরান ভাইয়ে ঘুরা এইভাবে ঠিক না লেদা হলা আতির উদ্দি ওড়ে কি উদ্দি অথচ আতি যদি এতে হাফা এমনি যদি যায় ফুটবলের আগে হাতে বাসতে যাবে ঠিক না তোরে আল্লাহ কয় ইয়া বানি আদম ইন্না আনসালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওয়াতিকুম রিশা ও বনি আদম আজ জান্নাতে তো তোমার ড্রেস বানাইছি তুই সেই ড্রেসের বেইজ্জতি করিও না তবে লিবাসুত তাকওয়া জালিকা খায় যে পোশাকটা পরলে আল্লাহ এবং তার রাসূলের কথা মনে হয় এটা হলো তাকওয়ার পোশাক এটা আই লাভ ইউ তোর ফ্যানটা হেরা ইয়েদি হেরা আর কাছে ওটা ফটো উঠাইতে গেছে এক গোলাইমা হসুলের সাথে কই কড়া কইতাম তারপর তো মুতে ধরেন মেঘের তুই আনতে ইয়েদি হেরা ঠিক না এতে ক্যাডার হয়ে গেছে কি হয়ে গেছে এটা সিটিং জান আসেনি ক্যাডার জান আপনি ভালো হইয়া যান তেলাওয়াত করেন কোরআন আপনি জান্নাতের মেহমান ক্যাডার জান ও ক্যাডার জান ঠিক না চুলের বাম্পার দেখে তাহার হাসে যে শয়তান রে হাসে যে শয়তান চুল ঝাঁকিয়ে ফুটা পেনে দেখায় যে সেরা চুলের বাম্পার দেখে তাহার হাসে যে শয়তান রে হাসে যে শয়তান চুল ঝাঁকিয়ে ফুটা পেনে দেখায় যে সেরা চোখ রাঙিয়ে ক্যাডার জানে গাঁজায় মারে টান ক্যাডার জান আপনি ভালো হইয়া যান তেলাওয়াত করেন কোরআন আপনি জান্নাতের মেহমান ক্যাডার জান ও ক্যাডার জান ঠিক না ক্যাডার জানের জন্য আল্লাহ রাখছে হুর গেলমান রে রাখছে হুর গেলমান ইবডিজিং করিয়া নারীর হামছে যে সম্মান আল্লাহ দেখছে 8,000 হুর আল্লাহ বিয়ে করে দিব হেতে ফরকিয়া কারবো কে বিদেশ আছে হেতে কুড়ুর করে দোয়ানো বইব ক্যালামবট খেলে আসলে ক্যালামবট নয় যুক্তি ফাঁকা কেমনে গীতা ফিরবো ঠিক কিনা তারপরে ব্যাডমিন্টন খেলে রাত 2 পর্যন্ত হেতের মেহেতে রেখেছে দিনে বেলে সময় হয় না হেতে ব্যায়াম করে আসলে তলে তলে কামই গেল এরকম সিটিং বর্তমানে আমার মাহফিল নাই রে ক্যাডার জানের জন্য আল্লাহ রাখছে হুর গেলমান রে রাখছে হুর গেলমান ইবডিজিং করিয়া নারীর হামছে যে সম্মান সমতে না হলে সাবধান ক্রস ফায়ারে যাবে জান ক্যাডার জান আপনি ভালো হইয়া যান তিলাওয়াত করেন কোরআন আপনি জান্নাতের মেহমান ক্যাডার জান ও সিটিং জান ঠিক রে তাহলে নামাজ পড়বি নি কথা কথা পড়বি নি রে এই তোরা আড্ডাতে যাই হয়াত শেষ করছে একসময় হয়াতের লাই আফসোস করবি অন হয়াত আছে শুকরিয়া কর ইবাদত দি নিয়ামতের বাঁধি রাখবি কোন নিয়ামত হলো বন্য পশু এটারে বাঁধি রাখবি কি দিবেন বি
তো হয়াতেরে বাঁধি রাখবি কি দি আমল দি কি দি রে তুই শুক্রবারে নামাজটা হরসা জোয়ান কালের ইবাদতটা কবুল হইব বুড়া কাটালে শরীরে ব্যারেক মানতো না হাত রুকু রুকতে তো হাত তিন দিয়ে আত্মরা যাবে এবার বুড়িয়া চিন্তা করবো রে আফসারি সব তো ওয়াজ করছে এক যদি একক তো নামাজ হইতে দিম বুড়িয়া হাতের লগে ফাঁসার লগে মেসেজ দিতেছে আরে ব্রেনে তো মেসেজ দিতেছে এটা তো 2.5 লাখ কম্পিউটার ইয়ানো কম্পিউটারে ব্রেক সুরে পাম্পিং করতেছে এরে ফাঁসা তুই বাইরের হাতটা কত ধরে রাখছেন নামাজটা হইতে 2 মিনিট না লাগবে হাতে হিন্দি ব্যারেকে ক হাজলামি লড়াচ্ছে বোর্ড টাইগার মাইগার খাইছো 40 বছর হাত ধরে রিক্সা ব্যারেক খাই হইতো না ঠিক নেই এবার শেষদার চাইতে তো ভাষা উঠবের দিকে হাতে কয় হেতে আমরা যেটা হাতের ভিতরে সেই হিসাবে আসিলাম সোনার বাংলা স্বাধীন ঠিক কিনা আদান গ্রাম সালা হয়ে রাঙ্গামাটির ভাড় হয়ে গেছে যা তুই সুবহানাল্লাহ বেল আল্লাহ কবি না কিতা কবি ক কই ওযু শেষ ওযু সেই সময় তো ইবাদতের কোনো গ্যারান্টি নাই তো তুই দেন আড্ডা দি ডাকাতের ওলা সময় শেষ করস ইডিয়ার করবি নি দিনের বেলা ব্যাডমিন্টন খেলবি যা খেলা খেলবি সরকারের 18 টাকা 50 কার আর নষ্ট করি ব্যাডমিন্টন সোরা লাইনে খেলতি রো গাজিয়া সত্যি আব্দুরা লিল্লাহি তাকবীর ওরে জোরে কর লিল্লাহি তাকবীর তুই আড্ডা দিবি মসজিদে আর ইমাম সাহেবের লগে হিয়ানো তোর মাসলা মাসাইল শিখাইব হুজুরের একটা মোবাইল দিবি হুজুরের বললে একখান কম্বল দিবি আর কিছু মাসলা শিখান জান্নাতের মত বাপ্তাই দেন তুই ডাকাত কোবাইও তো তোর মসজিদের চাঁদাগুন কালেকশন করম জানা ঠিক কিনা এরকম মসজিদ বাইয়া কাস্টমার আসেনি আছে হেতে উল্টা আর হুজুরের আরো ধমক দেয় হাতের মধ্যে বিড়ি আর হুজুরের হুজুর আজ যেতে হলো আয়া 3 বছরে হেফজা হরে ফিরা তুই বাড়ি গেছো তো বলাতে কিচ্ছু আর না অথচ এতে মাদ্রাসা একটাও বেতন দেয় না ঠিক কিনা দিকে তাহলে আড্ডা দিবি না দিস মসজিদে কোথায় আড্ডা কোথায় হবে মুসলমানের আড্ডা হবে জাতীয় টিকা সেন্টার মসজিদে যেখানে জান্নাতের নিয়ামত পাওয়া যায় লিল্লাহি তাকবীর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়া যেত মসজিদে সাহাবায়ে কেরামের পাওয়া যেত মসজিদে সকল সাহাবীর মসজিদে পাওয়া যেত আর আঙ্গুল তো দিকে বাচ্চু কাকু কনাইও ও দেখছি জোরসদ দোয়ানো খাই কালাহানি খাই কতিটি ওই জন্টুর দোয়ানো না গেছে ও মাহিয়ানো টোকাইছে কইও দেখছিলাম একটু আগে সাগুয়ের হানি খাই হেতে গেছে কইয়া নদনার দিকে হিয়ানো গেছে হুন্ডালে হিসেছে কনাই হাতে নাই ও হাতে শুধু লাল চা খাইতেই আছে লাল চা হাতের কোনো মসজিদের সীমানা দিও হামজা না আমরা জিজ্ঞেস করি না বলে আপনাকে মসজিদের ফাঁকা কোগা এটা জবাব দিতে এলে জান্নাতের টিকিট দিই কইতে পারতো না ইমামের নামও জানা না ঠিক না আর হেতে হুরে এলাকার মাইয়া বেগুনের নাম জানে কে কার লগে প্রেম করে কার ফেক আইডি কয় না কে কেমনে কিতে রব দিকে না সুইটিকের কাছে ঠিক না লইতে লইতে হাতের ভ্যান হারিয়ে গেছে ঠিক রে এরকম সিটিং বর্তমানে ভাইয়ের মাহফিল নাই রে তুমি যাবে না তাগুতের ওই মোহনাতে গ্লানিটা নিতে সখী যাবে না তথায় শীষ ধরিয়া বাজায় বাঁশি কেমনেতে যাবে সখী মোহনাতে ওরে আড্ডাতে পাপ রাশি রাশি নামাজ হলে কাজা গলে ফাঁসি তোমার আড্ডার সাথী কবরের বাতি নিভাতে নিয়ে যাবে আড্ডাতে তুমি যাবে না ওই মোহনাতে গ্লানিটা নিতে সখী যাবে না আজানের সুর শুনিয়া তাসবিহ দানা গুনিয়া মন মজাইয়া জিকির জপ মাওলা কলঙ্ক নয় এ দিশা দিয়েছেন কামলিওয়ালা কোরআনওয়ালা তুই যদি হইতি আল্লাহওয়ালা তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা তুই যদি হইতি আল্লাহওয়ালা ওরা আদরে বুকে চাপিয়া সহস্তে কোরআন ধরিয়া তুমি স্বাদ মিটাইতে পড়িয়া নিরালা কোরআনওয়ালা তুই যদি হইতি আল্লাহওয়ালা আল্লাহু আকবার যুবক হায়াতের শুকরিয়া করো ইবাদত দিয়া প্রতি সকালবেলা ফেরেশতারা তোমার শিডিউল জমা দিচ্ছে একদম ফটোটা ডিএসএলআর ক্যামেরা ফটো উঠাইয়া তোমার নাইটে যে ফেরেশতাগুলো ডিউটি করে গেছে 2 শিফটে ডিউটি করে আল্লাহ জিজ্ঞাসা তার আমার বান্দারে কি অবস্থা হয়েছে আল্লাহ তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন ওয়া আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন আল্লাহ
তাগরে পাইছি দেখছি দে সকালে ফজর পড়ে, আবার আমরা আসরের সময় ডিউটি ধরতে মাইছি আর সাইডে মাশাআল্লাহ আল্লাহ হেতারা মাগরিব ভর্তি আছে, কজাও তোমরা সাক্ষী থাকো আমার এই বন্দা বান্দীদেরকে আমি ক্ষমা করি দিলাম। সুবহানাল্লাহ, সহিহ হাদিস, ঠিক কি না? আর আঙ্গরে ফেরেশতারা সকালে ঘুম অবস্থা, তাও লুঙ্গি ঠিক নেই, লুঙ্গি কোনায় হাতে কইতে 10টাতে উঠে, ঠিক নি রে? ফেরেশতারা আসরে গুনে আইছে হাতের দোয়ানো হাতের মায়াতে রেখাইছে, কি জানা আমরা দোয়ানো কিতা নাক করে কিতা চান আসেনি হাতে হিন্দি ফিল্ম চা ডাকাইতে, এবার হাতেরে হামজে হায় দোয়ানো বেইনে হয় হাতের লুঙ্গি ঠিক নেই, তো কেমনে তোরা জান্নাতে যাবি? আতুডা উড়া সকাল সময় কম উড়া ক হয়াতে শুকরিয়া আদায় করব কিভাবে? ইবাদত দিয়া। কিভাবে? আল্লাহ এই অল্প কিছু কথা তোমার বান্দাদেরকে মেঘিলা রাইতে শুনেছি, তুমি মেহেরবানি করে তাদেরকে কবুল করো। অনেকে শুকরিয়া করে না, যদি গরিবের ঘরে কম কত নোয়া ঝড়সা পায় সময় হয়নি রিক্সা চালাই হমানে চালাই, আল্লাহ আনারে ফোন করতে আসি মেঘ থামাই দেন, আরে কয় আমি হমানে চালাইতাম চালাই আমিন ক ওই আন্নের বান্দার ঘরে আর বিজাইয়েন না গো, আর বিজাইলেও আল্লাহ, ঠিক রে? হুয়াইব কে? আল্লাহ। বেটা আল্লাহর আঙ্গো কিতা আঙ্গো কোনো অসুবিধা নাই, হ্যাঁ আঙ্গো কোনো অসুবিধা নাই। ইতি আল্লাহ বান্দা, ইতি এবার আল্লাহ যদি কথা বলে মেঘের সময় বলে দোয়া কবুলের কথা, ঠিক তো? 14টা সময় এটা একটা সময় দোয়া কবুলের সময়। এরপরে আসো গরিবের নামাজ পড়তে বলে কো হুজুর আরা গরিব মানুষ আরা কেমনে পড়ে? এই হাসুন মাঠে মহান আল্লাহ গরিবদের সামনে ঈসা রুহুল্লাহ নিয়ে আইলো, তুমি ঈসা রুহুল্লাহ তো বেশি গরিব নেই, যার বালিশও আসিল না, ঘর বাড়ি নাই, বস্তাঘাত দিয়াছিল, জিয়ানো রাতিয়ানো কাজ, তোমার তো ছোট্ট কদুর ঘর আসিল, সোনাই মরে বউ আসিল, জিও আসিল, আমার ঈসা রুহুল্লাহর ঘর বাড়ি নাই, বউজি নাই, কিছুই নাই। তারপরে এবার ধনী ঘরে যখন কইব কিরে তুই হয়াতে শুকরিয়া দিলি না, নামাজ পড়লি না, আল্লাহ গার্মেন্টস কাজ পুরো 10টা ছিল, ব্যবসা বাণিজ্য 200 কোম্পানি নাই, চেয়ারম্যান আছিলাম, আল্লাহ হাইলাম না। তখন মহান আল্লাহ সুলাইমান আলাইহিস সালামের ট্রাইব্যুনালে আনবার, আরে আল্লাহ আল্লাহ শানে কইব আমার সুলাইমান দুনিয়ার সকল দপ্তরের প্রেসিডেন্ট, বাতাসের বিমান বানায় ডাইরেক্ট বিমান কন্ট্রোল করতো, গাছ মাছ পশু পাখি সব কিছুর উনি রাজা, তুমি কি ওনার চেয়ে বিজি ছিলা কিনা তুমি? তখন ওই বান্দার ধনীরা লাজবাব হয়ে যাবে। তারপরে রোগীদেরকে যখন বলবে তুমি নোয়াজ হইলে না গা, আল্লাহ 10 বছর আর ডাইরেক্ট লাইন আগ্রা বেরা আয় কেনে করি, তখন আইয়ুব আলাইহিস সালামের নিয়ে আসবে আমার আল্লাহ, তবে তুমি আমার আইয়ুবের তো বেশি অসুবিধা ছিল না, 18 বছর তারপরে পীড়া খাইছে। এরপরে জয়েন্টে যখন গোস্ত শেষ, জয়েন্টে যখন পোকারা কামড় দিত, তখন আল্লাহরে কইতো আল্লাহ কত কষ্ট দিবেন, আল্লাহ এক একটা কামড় আমার কলজাটা ছিদ্র হইয়া যায় আল্লাহ, তখন সে নিজের ভুল বুঝতে পারবে। তারপরে রোগীরা এরপরে আর থাকবো কারা, আর থাকবো গোলাম যারা বদিল্লা দিকা হুজুর 7টাতে কামো যায়, বিরিক পিণ্ড কাম করে হুরা দিন হুরা রাত বিষ্কার করে ইটলো হারাকানে নোয়াজটা। তখন আল্লাহ কইব এ আমার ইউসুফে হতো এইভাবে কাজ করছে, গোলামি করছে, আমার ইউসুফ একটা মুহূর্তের জন্য আমি আল্লাহকে বলে নাই, তাইলে আমরা নেয়ামতের শুকরিয়া করলে যে যে অবস্থা আছি, এই অবস্থা যদি নামাজগুলো ঠিক রাখি, ইবাদতগুলো যদি ঠিক রাখি, আল্লাহর যদি আলহামদুলিল্লাহ কই প্রশংসা করি, আল্লাহর সাথে সাথে আমাদের জন্য জান্নাতে একটা বাড়ি বানাইয়া লাইব। ফেরেশতারা কইবো আল্লাহ বাড়ি তো কমপ্লিট হয়ে গেছে, বাড়ির নাম কিটা দিতাম? কো বাইতুল হাম, প্রশংসার বাড়ি। কইটা কাল্লায় কতুশি, ওই আমার সমদাল্লাহ নমদাল্লাহ মন্নানাল্লাহ, সুখে দুঃখে আমি আল্লাহরে আলহামদুলিল্লাহ কইছি, শুকরিয়া আদায় করছি আর নিয়ামতের। এই সমস্ত বান্দিগুলার জন্য আমার বাইতুল হাম জান্নাত। আর জান্নাতীদের প্রথম এবং শেষ বাক্য আল্লাহ শুকরিয়া, ওয়া ক্বালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দা। আল্লাহু আকবার। ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাইলে আমরা কি বুঝলাম? আমরা যে কোনো বিপদ আপদ মুসিবত
অভাব অভিযোগে আমরা ধৈর্য ধরবো। আর কি বুঝলাম, আমাদের কাছে যতটুকু নিয়ামত আছে বা নাই আমরা শুকরিয়া করবো, আলহামদুলিল্লাহ বলবো, ঠিক কিনা? যেটা দিয়ে ভাত খাইছেন প্লেটটা 2 খাইয়ে নেবেন, আল্লাহ খুশি হবে আর বান্দা নিয়ামতের অংশটা পর্যন্ত 2 খা। একটা ভাত পড়ে গেলে আপনার রাজ্জাক প্রদান নিতে হবে। সুন্দর একটা মশলা 30 সেকেন্ডে বলে দিয়ে জিতু ভাই আরে মহব্বত করে টাকাগুলো দিল, আমি ভাইয়ের সামনে টাকাটারে ফাড়াইলাম, মন কষ্ট যাইবনি? যাইবনি? আর জীবনে ভাই আর দিবনি? খুব একটা অসিব্য হুজুর আসলে আফসারি। তো আল্লাহর রাজ্জাক যে তোরে অজ্ঞা বাদ দিছে, কত দূর সূর্য থেকে 1 কোটি ডিগ্রি তাপমাত্রা দিয়া রিফাইনারি ফিল্টারাইজ করি সোনাইমুড়িতে তাপা এসে 26 ডিগ্রি 27 ডিগ্রি, তাও এই গাছের লগে সংযোগ দিই, এরপরে 2 কোটি ছিদ্র হিয়ানো ফিল্টার দি তোরে অক্সিজেনটা দি ফল ফুল বানাইছে, তারপর দানগা হইছে, রংপুরের বদলা ভাইয়েরা কষ্ট করে আইছে, তারপর তোর ইয়ে না তুই রিজিকটা হালা দিছ, তো তোরে আল্লাহ কেমনে খাওয়াইব? তুই যদি রিজিকটারে মহব্বত করস, কপালে বুকে চোখে লাগাস, খাই যদি আলহামদুলিল্লাহ কস, আল্লাহ কর তোরে সামনে জর্দা কোপ্তা খাওয়াইব, আলহামদুলিল্লাহ কহ। এক একটা বিয়ে বাইতেছে অবসরটা হয়, এটি হলো তোকে ভিক্ষার আলামত। কি এর আলামত? তোরে আল্লাহ এত সুন্দর টয়লেটে আগা আয় শ্যানবাগ একদিনের বেলা মাহফিল, ওরে টয়লেটও যায় আর ডরে আগা আইয়ে না, কেমনে আইব পয়সা? টয়লেটের দামে কত 20 লাখ টাকা, গ্লাস সিস্টেম কইলাম কি দিয়ে কোনারই আইলাম। আর হে আগের আমলের বাদির গসা আগ্রা খোলা বুড়িগারা করতে পারবো, দেখতে আর সিটি ভাই আসি এলেছে আর নাম এনে নোয়া খাইলে হবে না, হাতের কোনো শরম নাই, হাতের শরম নাই, জোরে কয় হাতের আল্লাহর শরম নাই, আল্লাহ কয় না কি রে আল্লাহ, হ্যাঁ আর কি সব আল্লাহ আল্লাহ শাহানু হাই আল্লাহ শরম নাই নাই রে, ইন্নাল্লাহ লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। আমি আল্লাহ মশা মাছির উদাহরণ দিতে আমি আল্লাহর কোন শরম নাই রে। আল্লাহ কে কয়? আল্লাহ কয় আর বোঝ হ্যাঁ তবে আর শরম নাই, আমি উদাহরণ দিই। কাফেররা কয় মুহাম্মদের এটা কিসের কিতাব? আল্লাহর পক্ষ থেকে কয় মশা মাছি আতি গোড়া কুত্তা বিলে গরুর উদাহরণ দে, গরুর নামে সূরা নমল, মৌমাছির নামে সূরা নহল, তারপরে নমল হিম্বার নামে সূরা। আল্লাহর শরম নাই? আল্লাহ কয় হ্যাঁ আর শরম নাই, আমি মশার উদাহরণ দিই। তাহলে আফসারি হলো কোম্পানির মাল, হাতে এই সমস্ত উদাহরণ দিতে হাতের শরম নাই, হাতের শরম নাই। তাইলে আগে দে দোকানটা বাদি গেছে, এবারে সামনে লাডি দি একজিলি বুড়িকা করে জিজ্ঞা কতবার চা হাফিসিলি ভরি হাতে গো খাইছে গো খাইছে গো, ঠিক রে? আল্লাহ তো বুড়িকা করে চা খাওয়াইছে, গেছ কত গু হাতে খাইছে, তারপরে গেছে হাতে আইডো গেছে গলাই জোরে গলা গেছে গলাই, এবার হাতে আসে গোসল করে, মা কো কি ধরে গোসল করছো কা? কমাই থেকে শুলি হয়ে গেছি গো, আই আল্লাহ হুরে তো ডুব দিয়ে আসি, আগে ডুব দিছে হাতে গুয়ের মধ্যে কি এর মধ্যে ঘরে হাতে এই শীতকালে, তারপরে ডুব দিছে হানির মধ্যে কি এর মধ্যে, আর তো এখন আগ্রা খোলার মধ্যে একসাথে ডুয়েল লাইন লাইন ডুয়েল লাইন তো গো সাল্লাল্লাহু আল্লাহ 4 লাইন বিশ্ব রোড বানাইছে। আঙ্গ সম্মানিত যোগাযোগ মন্ত্রী, আগে তোরে রাস্তাও ছিল, মানুষ কত কষ্টে ঢাকা গেছে, কুমিল্লা গেছে, আড়ি আড়ি করে তো করে আল্লাহ তো নিয়ামত দিছে, তুই রোডে গাড়ি উড়ি আমার আল্লাহরে আলহামদুলিল্লাহ কলিরা। এত সুন্দর ডুয়েল লাইনে গরম পানির লাইন আগ্রা কোলার মধ্যে, আবার তারপরে কি লাইন ঠান্ডা পানির লাইন, তুই গরম পানির লাইনটা দি, তারপরে পেশাব পায়খানা করি, তাহাজ্জুদের রুজু করি, 2 রাকাত নামাজ আল্লাহরে পড়াই না। আল্লাহ ক আয় তো করে এত লাগতে আর আগ্রা খোলার মধ্যে আগাই এত সুখে তো করে রাখতে আসি, কত তাহাজ্জুদ ধরলি না, কত জিকির করলি না, দরুদ দিলি না, আয় কি তা করলাম তো করে আগের লাইনে ওই বাতি গাছের ডাইলার মধ্যে আমি আগা এই সারি, ঠিক রে? রোহিঙ্গা করে আগায়নি, এটা রোহিঙ্গারা থাক না তো গো বাংলাদেশ, তো গো 3
নম্বর মাকরাজ তো গো আর মত করি গো তো গো বাংলাদেশ যেগুন আরো 2 বছর আগে কোটি কোটি টাকার মালিক ছিল, স্বর্ণের দোয়ান ছিল, অন পাহাড়ের উপরে হিগুনে আগে হেতাগো গু বাতাস বৃষ্টিতে এবার নিচের গুনে রে আনা এইভাবে এতারা কলসে বিয়েন্দি গু আর গু খাবাই স্যার। যদি আল্লাহরের প্রশংসা না করস ও সোনাইমুড়ির মানুষ, ও সোনাইমুড়ির আমার আম্মাজি এত সুন্দর আগার আগাইতো না, আগার আগাইতো না, আমন করে আবার আল্লাহ বেজ্জিতি করি সর্ব কথা ঠিক কিনা? মাগো ভাই মতো করি গো মাগো তুই তোর মতো করে বলে বলি সেদিন সেদিন আমার মতো মাগো এক এক আগ্রা গোলাপ চাই জিটু ভাই ওরে কয় ফিটিংস এর মাল ক 2 লাখ টাকা রেডি ফিটিং আই এবার একটা কল একটা গুড়াইয়ের কদর হানি লই ওম্মা উরফি দিয়ে আর গোসল করা লাগছে সুইচ এটা হইতো আর 2 বছর লাগবে তোকে আগ্রা খোলা আগ্রা তারপরে আগ্রা আগ্রা বাংলা ইংলিশ কত রকম না আগ্রা খোলা হে গু একটা গু হইল সাহাবে কেরাম 2টি খরচ করিও একটা আগ্রা খোলা বানানো কমা আড়া জান্নাতে টয়লেট নাই আমরা দুনিয়াতে আসি আমরা টয়লেটের দরকার নাই সিস্টেমে কোনো রকম সারাইতো এ তোরা ইগেন আল্লাহ তো করে দিছে সুখ আলহামদুলিল্লাহ তোরে আগে কত টেলিগ্রাম করতো টরে টক্কর আরে বাপ্পা হারে হাপ্পা বাস কইতো হওয়া তোর ওয়াইফ সিরিয়াস আর তোরে অন সুন্দর করে আল্লাহ মুহূর্তে খবর দিয়ে কানাডা থেকে আব্বু কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আব্বা তোরে চাইতাম বলি হর নয় তো অনলাইন এটা ইয়া কর না ক্যামেরা অন করেন হ্যাঁ আব্বা আরে আব্বা তুই কোন দিন আবি রে আয়ুম আব্বা আয়ুম আয়ুম আব্বা রে আব্বা হুতে আব্বা সুমা খা ঠিক কিনা তোরে নিয়ামতিটা দিছে আল্লাহ শুকরিয়া করবে আল্লাহ গুগল দিছে তুই কোরআন সুন্নাহ বার করি হইবে আল্লাহ ও মাগো ভাই মত কর ও মাগো এত ইডের ভিতরে লেংডা লেংডা কিটা সা তো তোরে আল্লাহ দিছি এটা বালাল্লাই কিল্লাই ওই তুই এটা দি খারাপ কাজ করস করস রে ঠিক কি না হাতে মোবাইল চালায় হাতে মোবাইল দু ভাই মত করি গো দু মোবাইলে তোরে চালা কথা কো মোবাইলে তোরে আপ জাননে দিছে এনে দে লগের গুমজান না মারি দে মোবাইলে হিসেব করে এনে দে স্যার তাহলে এ মা আর কই যদি রক্ত বারত তুই বুঝি আর কালা সুগুম যাবি আল্লাহ ম্যাগে বিজিলে আর কিটা আয় আর ওয়াজ হাঁদা করে ছাড়িও আয় এটা কন্টাক্ট লইছি মাল খাইছি ঠিক আছে কর্তৃপক্ষ দায়ী নয় কর্তৃপক্ষ দায়ী আচ্ছা কইতাম না 1 মিনিট আগে কিন্তু শোনা আমি খালে তো কুম্ভীর একটা হুড়া রাত কিটা করছে মাছ শিকার করছে কিচ্ছু হয় না গাঙ্গ মাছ নাই এবার বলকাল আছে আঙ্গ মন্ত্রী সাহেব এমপি সাহেব বলকের মধ্যে বেড না রইতে হয় আল্লাহ কিচ্ছু তো হাইলাম না কেনা যদি রইতে উপলক্ষে বেড না কিছু কেনা বলকের মধ্যে হাড়ের মধ্যে ওঠে আয় কিছু খাই নাস্তা করি ব্রেকফাস্ট করি এ কথাকে বিশাল কুমুর হাতে চোখের মরা কাবার মতো করি আদা আদা ইয়া করি হাতে ইয়া করে কাইয়া মরা হয়ে দিছে ব্যাং ট্যাং আইবার ব্রেকফাস্ট পরোটা দিকেই লেগে হিয়েলে সর তুষিতে হারা রাত মুরকা চুরি করছে অজ্ঞা মুরকা হয় না বেডিনে এমন সে না আগে খোয়াড়া মুরকা দেখতো হেতিরা ডিজিটাল হই পুরা লোহার কাঁচার মধ্যে মুরকা ধরে সাদের রূপে হিয়ালে কত তার তাজ্য তৈরি আল্লাহর কাছে কিছু আল্লাহ এই মহিলা করে ক্যান্সার দিও আল্লাহ ইতি করে তুই কিতা কিতা দিবে দিও ইতিরা সব মুরকা আফসারি রে খাওয়া আঙ্গল্লা কিচ্ছু রাখলো না আল্লাহ হিয়ালের মারি আল্লাহ লাভ হইতো না আর মাইলে লাভ হইব কারণ আর হেডের বাক্সার ভিত্তে কত লক্ষ কত কোটি মুরকা আছে হিয়ালে সোরা নজীবনের 20-30 বা 100 গাছ চুরি করছে ঠিক নেই এ হিয়াল্লা মানে দুঃখে দেখাতে ব্যান হয়ে গেছে আয় হ্যাঁ এখন পারো হল আর হেঁটি মারিয়ে লেবো এবার আল্লাহরে ফোন দিছে আল্লাহ গাঙ্গের কান্দা কান্দা দিয়ে কবরস্থানে হান্দাইছে আর যদি গাঙ্গের কান্দা কান্দা যদি দিনের বেলা ভোরবেলা সকালবেলা কিছু কেনা কেনা কিন্তু একদম ব্রেকফাস্ট করি কুমির গেরা হিয়েল্লার একই মকসুদ কুমির গেরা সে এনে হুতি মোরা খাবার মধ্যে আর হিয়েল্লা লন্ডন হেড তো কিচ্ছু না হেড গা কাঁপে আর লেজিটা দিয়াতে ঘুরে ঘুরে আমার সোনার বাংলা আয় তোরে মুই হালাই না আয় তোরে ভালোবাসি এবার আটটে 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 হিয়েল্লা যায় সে তোর গাঙ্গের কান্দা ও মাগো এত বড় দৈত্য আল্লাহরে কবা মাহবুদ রে হারা রাত রোজা ছিলাম তোর ধন্যবাদ এত বড় রিজিক দিছে এরকম কোয়াল কি মানুষের হয় এর লেগে মানুষ নেই কথার কথা মনে করি এক্সের মান 3 ওয়াই মান 2 আসলে হুদা ওয়াই মান কেন 2 বুয়া বেড়া অ্যাবসলিউটলি একটা কথা মেনে নেওয়া লাগে নতুবা মধ্যাকর্ষণ শক্তিটা তো বুয়া হয়ে যাবে কথা ঠিক রে এটা ঘিড়ি আরেক সায়েন্সের কথা রফিকুল লেডি বোঝে না তবু তো করে পিক আপ দেয় আর মতো সিটিং আইজান নদী এবার এই লোক আল্লাহ ধন্যবাদ পুরা রাজ্যে রোজা ছিলাম ধন্যবাদ এবার
হিয়েলে এটারে চতুর্দিকে তাওয়াফ করছে কুমির গেছে তাওয়াফ করি খাইতে যার এবার একটা জিনিস চিন্তা করলো রে আই যে এত খাইতাম যাই অনেক এত না মরা ওদের পরীক্ষা করি না কোনো এতে আর খাই ফেললে বান্ধ হচ্ছে এতে কাইয়া মারা হয়েছে এবার ইয়েলে কয় কুমিরকে চতুর্দিকে তাওয়াফ করতে করতে লাভ পায় করতে করতে কয় আইন দিলে মধ্যে নগাই রে যার লড় সর নাই মরা না জীবিত ইয়ার পরীক্ষা নকরি নখাত দে আমি এসব মরা জিনিস খাই না যত বড় রিজিক হোক এবার কুমিরকে এটা মনে হাতে লেজারে আই লাভ ইউ দিছে ইয়েলে কয় জারগার বুঝার গো আই আইছি তোরে খাইতাম তুই এত বড় দৈত্য তুই হারে খাই ফেললাই আয় নিরীহ মানুষ গরিব মানুষ তুই হারে খাই ফেললাই এত বড় প্রাণী বলকের মধ্যে উত্তীর্ণ তোর বিচার আল্লাহ করো আল্লাহ রিজিকের দরকার নাই জীবন দেন এই যে দিছে হাতে সাতকিরির দিকে দৌড়ো কে রে ইয়েলা কে রে তোরা দে মোবাইল চালাস নেট চালাস নেটে কত আগের তোরে চালাই যার নাম লই গেছে তুই খবর লইছ তুই তোরে জব করে দিছে তো রে এরে কাফেররা বিজয় হয়ে গেছে আঙ্গুর মারিয়ে গেছে এরে কে রে আসো চোখের হক আদায় করি মসজিদে আয় কোরআন পড় বাইরে এক সপ্তাহ গায়াত পড় বাইরে নামাজে আয় বাইরে নামাজে আয় আম্মাজিরা সাহাবায়ে কেরামের প্রত্যেকের হাতে হাতে কোরআনে কারীম ছিল দেখবেন প্রত্যেকের হাতে হাতে মোবাইল দোভাইকে সাতকিল বাজার সময় মুড়ি বাজার যায় সেই কাস্টমার না থাকলে দোভাইকে বেগুন ভাত খাই দোকানদাররা বেগুন কদুরে না আদা কাটতে হতে মোবাইল সাথে আছে একটা ঘরের ভিতরে এত লাখ টাকার ঘরের তোলে তোরে আল্লাহ তা এরে 10 বছর 15 বছর আগে তো তোকে ঘরও আসিল না আর একটা ঘরের ভিতরে বুড়িও নেগেট ফিল্ম স্যার নাতিনের কয় আফসারি সাহেবের ওয়াজন কত তো আছে এমনি একটু সুকুরকে কথা কইতে ভালোই লাগে কিন্তু ওয়াজের ভিত্তিতে তো টোয়াজ চলিয়েছে বুড়ি এটা সায় আর কল্পনা করে রে হাসতার আমলে বিয়ে করছি বয়স তো নাই চিডারে একটা চুমা খাই ও মাগো কিটা দেয়া যায় নাতিনও সাথে দাদিও সাথে আছে দৈনের রোম ও মা বুড়িয়া হত্যা থাকে কম্বলের ভিতরে থাকে নাতি তুই হরস সাথে আমি গুগল থেকে একটা ক্লাস ডাউনলোড দিয়েছি ভাইয়া আমি ওটা ক্লাসটা এই করতেছি আর কি আসলে নাতি ওইটা নাতিনের এরকম কি গো 10:30 বাজে গেছে মোবাইলের দিকে কিতা চাস হতো সা বুড়িয়া খুল্লুর খায় আর কম্বলের ভিতরে দড়ি সাহায় ওয়াইফাই লাগাই রেখেছে তো বুড়িয়ার গরম নেট কোনো চাইতো না নেটের বান্ধিয়ে লাইছে হিটার নাম ওয়াইফাই হিটার নাম ওয়াইফাই এবার নাতিনে ভাইয়া ও আমি একটু অনলাইনে ক্লাস করছি তো এখন মোবাইল বন্ধ করা যাবে না তুমি ঘুমিয়ে পড়ো আমি যথাসময়ে ঘুমাবো তো একটা ঘরের ভিতরে যদি বেগুনি ইডি চায় দেশটা কেন্দ্রে থাক আসেনি নামাজি আসেনি ওই ফজর চাইয়েন দুগা তিনগা দুগা আসেনি নামাজ এমনি কইতে আছে আল্লাহু আকবার আসি আল্লাহু আকবার বললে আল্লাহ আন্নে বেলে বড় কি এর বড় আল্লাহ তো হাতের ঘুম বড় হয়ে গেছে মাইয়া বোয়া বড় হয়ে গেছে হাতের কুরিয়ার কম্বল বড় হয়ে গেছে বুড়ি পর্যন্ত বুড়িরে কই যে কম্বল টানি দাও না তুই এমন ইচ্ছুক বাইর থেকে আইও না মসজিদ খালি ডাকাইতে তিরিশি আল্লাহ আল্লাহ মুখ বান্ধি দিচ্ছি ডাকাইতে রোলা হবে তোর মুখে না বানছি সামনে তো ঘুমায় রিজিক সব ডালি দিছে সামনে তো করে না খাবাই মারবো লেই রাখ কথাটি আস্তে আস্তে না মেডিসিনটা দিয়ে যাইয়ে তো করে সামনে মাইরে যেত বাইরে আল্লাহর দিকে আইয়াস আমার নবীজির দিকে আল্লাহর দিকে আল্লাহর সেজদা কর আল্লাহ তো করে সুখে দেখবো আমিন কথা শেষ মোরা একটি মুখের হাসির জন্য অসর ধরি যে মাটির চির মমতায় আমার অঙ্গে মাখা যে মাটির চির মমতায় আমার অঙ্গে মাখা যার নদী জল ফুলে ফলে মোর স্বপ্ন আঁকা যে মাটির চির মমতায় আমার অঙ্গে মাখা